স্যার, আপনি আপনি আবারও আবারও আটকে গেছিলেন স্যার। অত হাসিও না। স্যার কি এখন শুনতে পাচ্ছেন? জি জি, ভাই। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি স্যার যেটা বললাম যে 2 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার বীর ভাব এবং হ্যাভ ভাবের বাক্যটা, কারণ আমার বাংলা বাক্যটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা। যেমন আমার একটি বই আছে সাপোজ, আর আমি একজন ডাক্তার হয়েছি, এই যে বই আছে আর হয়েছি, মানে বই হয়েছে দিব নাকি বই, আমি একজন ডাক্তার হয়েছি, আমার একটি বই হয়েছে, সেম, মানে এই সমস্যা নাই। 3 নাম্বার বাক্যটা আমার মানে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি আপনি কথা বলছেন কে? যে আমি তাহসিন আলম। আপনি আপনি আমার সাথে কথা বলেন। আচ্ছা, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, সবাই শুনেন, এটা সবার উপকার হবে। যে আমার একটি বই হয়েছে, আমি একজন ডাক্তার হয়েছি। হ্যাঁ, বা সে একজন ডাক্তার হয়েছে। আমার একটি বই হয়েছে, সে ডাক্তার হয়েছে। এখন আপনি আমাকে বলেন, সে ডাক্তার হয়েছে আর আমার একটি বই হয়েছে, এখানে সে যে ডাক্তার হয়েছে বলছেন, সে কি নিজে হয়েছে নাকি নিজে হয় নাই? সে তো নিজে ডাক্তার নিজে হয়েছে। হয়েছে অবশ্যই। নিজে হলে বিভাগ। নিজে এবার হয়েছে বলেন, স্যার, এটা এবার বিভাগ। আপনি যে বলছেন আমার একটি বই হয়েছে, বই কি নিজে বই হয়েছে নাকি বইটা আপনার অধীনে আইছে? আমার আমার অধীনে অধীনে। আছে। হ্যাভ অধীনে ভার্ব। আসলে কি হয়? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। হ্যাঁ, জি তাহসিন স্যার, ভাই, মানে বুঝতে এটা পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি স্যার, কিন্তু বাংলা বাক্যটা ওই যে বই হয়েছে দুইটাই আমি হয়েছে দিতে পারবো, যেমন বীর ভাব এবং হ্যাভ হ্যাঁ, ভাব হ্যাঁ, দুইটা হ্যাঁ, তো আলাদা। বাংলা সমস্যা নেই তো আপনার, এটা তো খেলা হবে সেন্সে। যেমন আমি বলি, সে ক্লাসে আছে, সে সুস্থ আছে। এখন দেন দুইটা কিন্তু আছে, কি দে, একটা হচ্ছে ক্লাসে আছে স্থান, আর একটা হচ্ছে কি সুস্থ আছে, এটা স্বাস্থ্য অবস্থা। আচ্ছা বুঝছেন নি? স্যার, একটা হলো একটা হ্যাভ ভার্ব হবে। না না, দুটো তো বিভাগ। তাহলে স্যার, যে মালিকানা কোনো কিছু আছে? সে ক্লাসে আছে, এখন স্থান। সে ক্লাসে হয়েছে, এটা কি স্যার, এটা তিন এটা নম্বর। ক্লাসে ক্লাসে হয়েছে, সে ক্লাসে হয়েছে, সে মানে কি, সে ক্লাসে উপস্থিত হয়েছে, নিজে আইছে না। এটা বিভার ও, অবশ্যই। স্থান হলে তো বিভার। আছে হয় নাম পেশা গুণ, স্থান না। তারপরে স্যার 4 নম্বরটা দেখেন দেখি একটু, যেমন হচ্ছে যে হ্যাঁ, আমার একটি বাড়ি হচ্ছে কি, আমার মালিকানা। একটি। এই যে আপনি বলছেন আমার বাড়ি হচ্ছে, বাড়িটা আপনার মালিকানা হচ্ছে না, আপনার অধীনে আসতেছে না। তাহলে জি, হ্যাভ ভার্ব। হ্যাঁ ধর। এটা স্যার হ্যাভ ভার্ব, মানে হ্যাঁ, বাংলাটা আমার ক্লিয়ার হচ্ছে না, যেমন বীর ভার্বের ক্ষেত্রে হচ্ছে যাচ্ছে, আর আপনার হ্যাভ হবে, ভার্বের হ্যাঁ। ক্ষেত্রেও হচ্ছে। আচ্ছা, তাহলে এবার বলি, সবাই শুনেন। বি ভার্ব হ্যাভ ভার্বের বাংলা সেম হতে পারে, সেম হতে পারে। সেন্সের খেলা, যেটা কি মালিকানা নাকি এটা নিজে নিজে, মালিকানা না। যেমন যদি বলি, আমার একটি বাড়ি থাকতে হবে, আমাকে ডাক্তার হতে হবে, অথবা আমার ডাক্তার হতে হবে। আপনি তাসমিয়া বলেন তো, আমার বাড়ি থাকতে হবে, আমার ডাক্তার হতে হবে, দুইটাই তো হতে হবে। অথবা দেখেন, জি, আমার বাড়ি থাকতে হবে, আমার ক্লাস থাকতে হবে, দুইটাই তো থাকতে হবে। কোনটা কোন ভার বলেন? আমাকে ক্লাসে থাকতে হবে স্যার যেহেতু এটা বাংলা বীর, বললে আমার স্যার বাড়ি এটা থাকতে হবে হ্যাভ ভার্ব। তাসিম ভাই বলেন, আমাকে বাড়িতে থাকতে হবে, এটা কি বিভাব, স্থান। আর আমার একটি বীর ভাব, বাড়ি জি থাকতে স্যার। হবে, আমার নিজের একটা বাড়ি থাকতে এটা হবে, হ্যাভ ভার্ব, এটা হ্যাঁ ভার্ব। জি স্যার। তাহলে স্যার 4 নাম্বারটা সমস্যা। একটু বুঝে দেন তো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বলেন, বলেন, চার সমস্যা কি নাম্বারের বলেন, সমস্যা। তাহলে বলেন। স্থান স্যার চার বুঝালে নাম্বারটা হি স্থান গোস টু বুঝালে বি এ বিভাগ, টিচার। আর মালিকানা বুঝালে হ্যাভ ভার্ব। জি, আমি হামজা ভাই বলেন, তা কে যেন বলতেছিলেন, বলেন। আমি বলছিলাম স্যার যে ওই যে 4 নাম্বারটা হি গোস টু বি এ টিচার, এটা হুম। 1 2 3 নাম্বার রুলসে ফেলা করে করে দেন আর কি। এই যে হি গোস টু বি আ টিচার, সে শিক্ষক হতে যায়। দুই স্যার নাম্বার সে বাংলা সহ। শিক্ষক। হ্যাঁ, এক নাম্বার সে শিক্ষক হতে যায়, হি গোস টু বি আ টিচার। দুই নাম্বার সে শিক্ষক হতে গিয়েছিল, হি ওয়েন্ট টু বি আ টিচার। তিন নাম্বার সে শিক্ষক হতে গিয়েছে, হি হ্যাজ গন টু বি আ টিচার। বি আ টিচার চেঞ্জ হবে না, খালি গোটা চেঞ্জ হবে, গোটা। সে শিক্ষক হতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু বি আ টিচার, হি ইজ গোয়িং টু বি আ ঠিক। টিচার। সে শিক্ষক হতে যাবে, হি উইল গো টু বি আ টিচার। স্যার, এখানে ওকে। এখানে পেস্টটা লাগছে কোথায় জানেন স্যার? এখানে পেস্টটা লাগছে ওই যে ফার্স্টে এই যে হি গোস টু, হ্যাঁ হ্যাঁ, এই গোস টু এখানে। গোস্টের এই জায়গায় পেস্টটা লাগছে। ঠিক আছে, যারা তাহলে ওই যে তাহসিন ভাই বলেন, আমির জি হামজা জি। ভাই বলেন, এদের সবার এই একই জায়গায় পেস্টটা লাগছে। সেটা হলো যেহেতু এখানে ওই গোস্টটা চলে আসছে, মানে প্রথমটা যে যাচ্ছে,
ঠিক আছে, এখন এরা ওই মিলাইতে পারতেছে না যে সেকেন্ডটা তাহলে কি হবে। জি 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 এই আর কি। শুনেন, সবসময় মাথায় রাখবেন, বলেন সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব এই সাবজেক্টের পরে ভার্ব থাকে, শুধু এই ভার্বটা চেঞ্জ হয়, বাকি সব ঠিক থাকবে। সাবজেক্টের জি পরে স্যার ভার্ব থাকে, বাকি সব চেঞ্জ হয়। না না, ভার্বটাই চেঞ্জ হবে, বাকি সব ঠিক ভুল থাকবে। ভুল বলছেন, ভার্ব ভার্ব চেঞ্জ হয়। জি স্যার, স্যার ভুল হয়েছে, সরি। আচ্ছা, বুঝতে পারছেন কিনা? জি স্যার এখন বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, বুঝতে পারলে আমি আবার একটা বাক্য দেখাই আপনাকে। ধরেন দেখেন, এখানে দেওয়া আছে 3 নাম্বার, দেখেন উই হ্যাভ কাম টু হ্যাভ মানি। এটা বাংলা কি বলতে পারবেন? উই হ্যাভ কাম টু হ্যাভ মানি বাংলা কি? জি উই যে আমি কাম, বলতে আমরা পারবো। টাকা থেকে আসি, আমরা আমরা আসি। টাকা থেকে আসি উই বা কাম, টাকা আমরা পাওয়ার জন্য আসি। আসি। টু হ্যাভ মানি, টাকা নিতে। এবার প্রিয় আমরা বন্ধুরা বলেন, টাকা নিতে আসি। বলেন বলেন, টু অর্থ তে, টু অর্থ তে, টু অর্থ কি? তে 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 টু অর্থ তে। আচ্ছা, এই টু হ্যাভ, হ্যাভ মানে কি? পেতে, নিতে। মনে আছে নি কুসুম দিনে হ্যাভ অর্থ পেতে, নিতে। পেতে নিতে, হ্যাভ অর্থ হ্যাঁ, পেতে নিতে। এবার বলেন উই কাম, আমরা আসি। টু হ্যাভ, পেতে, কি পেতে? টাকা নিতে। মানি, টাকা মান নিতে, টাকা পেতে আমরা আসি। টাকা এবার আমি, পেতে আসি। এবার আপনারা সবাই বলবেন, রেডি? আমি বলবো, আপনারা ইংলিশ করবেন, রেডি? 1 নাম্বার, আমরা টাকা নিতে আসি, ইংরেজি কি? উই কাম টু উই হ্যাভ কাম হ্যাভ টু হ্যাভ মানি। মানি। উই দুই কাম মানি। নাম্বার, হ্যাভ আমরা মানি। টাকা নিতে এসেছিলাম। উই কেম টু হ্যাভ উই মানি। উই কেম কেম টু টু হ্যাভ মানি। মানি। আপনি আপনার বন্ধুকে বলতেছেন, দোস্ত আমরা কিন্তু টাকা নিতে আইছিলাম, তোরে খাইছি না। যেন আমরা টাকা নিতে আইছিলাম, আমরা টাকা নিতে গেছিলাম। গেছিলাম মানে কি? উই ওয়েন্ট। যাওয়া ইজ কি? উই গো। ওয়েন্ট। উই ওয়েন্ট টু হ্যাভ মানি, আমরা টাকা নিতে গেছিলাম রে বাবা, খাইছি না। ওকে, 3 নাম্বার কোন? আমরা টাকা নিতে আইছি। এই কি লিখেছস? আমরা টাকা নিতে আইছি, টাকা দে। উই হ্যাভ আমরা টাকা নিতে আইছি, কেমনে কইবেন? উই উই হ্যাভ হ্যাভ কাম টু হ্যাভ উই হ্যাভ কাম টু হ্যাভ হ্যাভ মানি। মানি। কত চমৎকার, হ্যাভ কত বিন। চমৎকার। উই হ্যাভ কাম টু হ্যাভ মানি, উই হ্যাভ কাম টু হ্যাভ মানি। বুঝছেননি, বুঝছেননি? জি স্যার স্যার এটা বিল হবে না? ও মা, চেঞ্জ হবে না কেন? আপনি কাম কি কেম কাম আপনি আপনি তো কাম দিয়ে সব স্যার ওখানে বারবার বলবেন। সাহায্যকারী ভার্ব হবে না? না হয়েছে না? এই যে উই হ্যাভ কাম, প্রথমে এটা চেঞ্জ করছেন, উই হ্যাভ কাম, আমরা এসেছি। টু হ্যাভ মানি, উই টু হ্যাভ মানি হ্যাভ চেঞ্জ হবে না। কেম টু হ্যাভ। এই দেখেন, এই আমরা দেখেন, আসি হ্যাভ এই যে পেতে। এই যে উই হ্যাভ, তো ওই জন্য এই হ্যাভ দেখেন, হবে। এই উই হ্যাভ তিন কাম। নাম্বার কাম টাকা নিতে কেম কাম আসছি। কাম তাহলে হ্যাভ কাম উই কেম কেম কাম আমার দিকে তাকান, বলেন কাম, কেম, হ্যাভ কাম। কাম কাম কেম কেম হ্যাভ কাম। কাম 3 নম্বরে হ্যাভ কাম। 3 নম্বরে নম্বরে হ্যাভ কাম। কাম। তাহলে এই যে উই হ্যাভ কাম, আর স্যার টু ওখানে হ্যাভ, সাহায্যকারী ভার্ব আসলো না কেন স্যার? আসলো তো, এই যে হ্যাভ আসতো, হ্যাভ। না এই যে স্যার, কেন বললাম, এই যে উই হ্যাভ কাম, স্যার এটা ওই যে 2 সাহায্যকারী নাম্বার আর ভার্ব 3 না? হ্যাভ আর নম্বরে, ভার 3 নাম্বার ভার হবে। এই স্যার যে ওই যে উই হ্যাভ 2 কাম। নম্বরে, কাম 2 নম্বরে কাম 3 নম্বরে। মানে উই এখানে হ্যাভ শুনেন, টু কাম। উই হ্যাভ কাম এখানে টু হ্যাভ আমি মানি। আমার কথা শুনেন, একজন কথা বলি, সমস্যাগুলো শেষ করি। প্রথম কথা হলো, আপনাকে বুঝতে হবে 2 নম্বর অক্সিলারি আসবে কেন। 2 নম্বর অক্সিলারি কি আসে? না, সাবজেক্ট 4 নম্বর আছে স্যার। শুনেন, এখানে 3 নম্বর আসবে হ্যাভ এস কাম, 4 নম্বরে এম ইজ এ কাম। বুঝছেন? এখানে যা বুঝতেছেন না, যিনি বুঝতেছেন না উনি আমার সাথে কথা বলেন। কে আছেন যে আমি বুঝতেছি না? আসেন, এই যে এখন কথা বলে না, কে বুঝতেছেন না সামনে আসেন। স্যার জি এটা স্যার হচ্ছে বুঝছি ওই এবার। উই উই কাম টু হ্যাভ মানি, তাহলে না, এটা কাম, বিন হবে না? আপনি মানে একটু, আপনাকে আপনাকে আমি কথা বলি শুনেন। টু এই আপুরা বা ভাইরা শুনেন, এখানে টু হ্যাভটা বাদ দেন না, এটা বাদ, এটা বাদ দেন, এটা বাদ, ধরেন নাই, এটা নাই, নাই, ঠিক আছে, এটা নাই। কি জি আছে? উই স্যার হ্যাভ কাম। তো উই হ্যাভ কামটাকে করেন না। 1 নম্বর উই হ্যাভ কাম, 2 নম্বর কি হবে? উই কেম, সরি, 1 নম্বর উই হচ্ছে উই কেম। কাম, উইকেন্ড একটু সে কাম, 1 উই নম্বর উই কাম। কাম, 2 নম্বর কি? উই কেম। উই কেম। জি স্যার 3 নম্বর কি? 3 নম্বর উই উই হ্যাভ 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 কাম। হ্যাভ কাম উই 4 কাম। নম্বর কি? 4 নম্বর কি? উই আর কামিং। উই আর কামিং। কামিং আই বা তাহলে তো সবই ঠিক আছে। এরপরে কি? উইল কাম, মাস্ট কাম, মে কাম, মাইট কাম, সব তো কাম কাম। তাহলে উইল এখানে কাম টু সমস্যা তো হওয়ার কথা না।
একটু স্যার পরে টু হ্যাভটা শুনেন, বিট পারবে থ্রিটা একটু চেঞ্জ আমার কথা বোঝেন, সবাই আমার দিকে তাকান। এই টু হ্যাভ কামটা এটা সবগুলোর সাথে লাগবো, অতিরিক্ত অংশ, এটাকে বলে এক্সটেনশন, অতিরিক্ত অংশ, এক্সটেনশন, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি তাহলে এবার আপনার সবাই বলেন, এক নম্বর কি হবে? আমরা টাকা নিতে আসি, উই কাম উই টু হ্যাভ কাম মানি। উই কাম টু হ্যাভ মানি আচ্ছা, আমি একজনকে ধরি, পারুল আপা বলেন, বাকি এখন কে কথা বলছেন এখন? স্যার আমি আপনি কথা বলেন, বাকি মাইকেল থাকেন। আপনি বলেন, এক নাম্বার, আমরা টাকা নিতে আসি, উই কাম টু হ্যাভ মানি আমরা টাকা নিতে এসেছিলাম। দুই নাম্বার কি হবে? উই কেম টু হ্যাভ মানি তিন নাম্বারে, আমরা টাকা নিতে এসেছি। উই হ্যাভ কাম টু হ্যাভ মানি চার নাম্বারে, আমরা টাকা নিতে আসতেছি, তুই বাসা থাক, আইতেছি উই আমরা টাকা আর নিতে লেগে। উই আর কামিং টু হ্যাভ মানি পাঁচ নাম্বার বলেন, আমরা টাকা নিতে আসবো, বাইরে থাকবে কালকা, আমরা কালকে উই টাকা নিতে উইল আসবো। উই উইল কাম টু হ্যাভ মানি আমরা টাকা নিতে যাইতে আসতাম, আমরা টাকা নিতে আসতাম, প্রায় আসতাম, খাইতাম না, আমরা টাকা নিতে আসতাম। উই উড কাম টু হ্যাভ মানি ছয় নাম্বার, আমরা অবশ্যই টাকা নিতে আসছি, আসবো, উই আমরা অবশ্যই টাকা নিতে আসবো। মাস্ট কাম টু হ্যাভ মানি এই দোস্ত, মনে রাখিস, আমরা কিন্তু কালকে টাকা নিতে আসতে পারি, আমরা কালকে টাকা নিতে আসতে পারি। উই মে কাম টু হ্যাভ মানি আর পারবো হচ্ছে উই ক্যান কাম টু হ্যাভ মানি এবার বলেন, আমরা টাকা নিতে আসতে পারতাম, আইসি না, তোর লিগে মায়া লাগছে, আমরা কালকে টাকা নিতে উই আসতে পারতাম, কাম টু হ্যাভ মানি উই মাইট অথবা উই কুড হ্যাভ কাম টু হেভ। এবার বলেন, নয় নাম্বার, আমাদের টাকা নিতে, আমরা টাকা নিতে আসা উচিত, উই শুড কাম টু হ্যাভ মানি আমাদের টাকা নিতে আসতে হবে, উই হ্যাভ টু কাম টু হ্যাভ মানি আমাদের টাকা নিতে আসা দরকার, উই নিড টু কাম টু হ্যাভ মানি আমরা টাকা নিতে আসতে চাই। উই ওয়ান্ট টু কাম উই ওয়ান্ট টু কাম টু হ্যাভ মানি কে কে স্যার হয়েছে বুঝেছেন? কে কে বুঝেছেন? স্যার বুঝছি আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। আমি কথা ভালো কন না কেন? কথা কন না কেন? বুঝতে পারছি। সবাই কি বুঝছেন? জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ বুঝছি এগুলো পারলে ভালো লাগবে না? যখন পারবেন, সত্যি সত্যি পারবেন। স্যার 12টা রুল যদি মুখস্থ থাকে তাহলে পারা যাবে আর না মুখস্থ করলে তো পারা যাবে না হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুনেন একটা কথা বলি, আমি কিন্তু বলছিলাম এই 12টা রুলস হলো আমার 12 বছর সাধনা। আপনার প্রথমবার যেরকম ভেবেছিলেন, আজকে একটু চেঞ্জ হয়েছে, আর এটা দিয়ে আরো আরো কিছু আছে, মানে লাগালে তার অনেক কিছু করা যায়। স্যার মানে আমরা রুলস গুলা দিয়ে মানে সব ইংলিশটা পারি কিন্তু বাংলাগুলো একটু মানে পেঁচে যায়, এখন বাংলায় পারি না আর। বাংলাটা শুনেন, সমস্যা কি সাজুন থাকে এখন ভাই? আপনি ইংরেজি কোন, পারি, এখন বাংলা পারি না। তাসিম ভাই, আপনি কোনছেন, সমস্যা কি সাজুন থাকবে নাকি সব সলভ হবে? না স্যার আমি ইনশাআল্লাহ ভাই প্র্যাকটিস ইনশাআল্লাহ। করছিলাম স্যার। জি স্যার, প্র্যাকটিস করছিলেন? আমি আর তাসিম ভাই জি করছিলাম স্যার, আমরা আমার যে প্র্যাকটিস করতে গিয়ে দুইজনে আমরা প্র্যাকটিস করতে গিয়ে মানে বাংলাগুলো যে আটকে যাচ্ছে, ইংরেজিতে মানে হয়ে যাচ্ছে, আচ্ছা, এখন বাংলায় যে আটকে বাংলাটা যাচ্ছে। বুঝছেন নি, এখন যে কয়েছে বুঝছেন নি? স্যার, জি স্যার এমনি জি স্যার ইনশাআল্লাহ আচ্ছা, বুঝতে 45 পারছি, থেকে ভালো বুঝতে বুঝছি। পারি স্যার। এখন আমি তাহসিন স্যার, তাহসিন ভাইয়ের সাথে পার্টনার কে? আমি জাকির জাকির ভাই। ভাই, তো জাকির ভাই তো, জি জিশান ভাই, জাকির ভাই ওই যে দুই জাকির বাবু ভাই তো আজকে একসাথে ট্যালেন্ট হয়ে গেছে। হ্যাঁ তাই তো, দুইজনে তো আসলে কি সত্যি মধ্যে ট্যালেন্টেড। ট্যালেন্ট হইলে হবে না, বাংলাগুলো ট্যালেন্ট হওয়া লাগবে। আচ্ছা, আমাকে বলেন সবাই, আমার ক্লাসটাকে বুঝতে পারছেন কিনা, নাকি আপনাদের সময়গুলো ব্যর্থ যাচ্ছে? না স্যার, না একদম স্যার, আমার না জন্য না অনেক স্যার, ভালো হয়েছে যেহেতু সময় এখন তো একটা কথা বলি, অবশ্যই ব্যর্থ যাচ্ছে না। এখন ইম্পর্টেন্ট ক্লাস। এখানে কেউ কি আছেন যে আমি বুঝি নাই, আমি আবার একটু প্র্যাকটিস করাবো? এখন প্র্যাকটিস করাবো আপনাকে 4 নাম্বারটা, কেউ কি আছেন? আমি বলবো স্যার। আচ্ছা, আপনি বলেন, বাকি শুনেন, শুনলে ফায়দা হবে। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমাকে, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। রেডি? 4 নাম্বারে, আমি শিক্ষক হতে যাই, না সরি, সে শিক্ষক হতে যায়। He goes to be a teacher. সে শিক্ষক হতে গিয়েছিল, সে কিন্তু পারেনি, সে He লন্ডনে, went to be a teacher এই দেখেন, সে লন্ডনে শিক্ষক হতে গেছিল, জানো, সে পারেনি। He went to be a teacher in London, but he couldn't. in London.
ওকে, এবার বলেন সে শিক্ষক হতে গেছে। He has gone to be a teacher. সে শিক্ষক হতে যাইতেছে, চিন্তা করো না, সে শিক্ষক হতে যাইতেছে। He is being to be a teacher. এটা কি হয়নি? বি ভার্ব নাকি গো ভার্ব? হি ইজ গোইং টু বি। Oh, sir, sir, he is going to be, sir, হবে. He is going to be a teacher. এবার বলেন সে শিক্ষক হতে যাবে। He will go to be a teacher. সে শিক্ষক হতে যাইতো। He could to be a teacher. He could to be a teacher. উড না, সে উড হবে, উড। উড হ্যাঁ, উড হবে না, Oh, উড sorry. হবে। would be a teacher. He would. এবার বলেন সে অবশ্যই শিক্ষক হতে যাবে। He must go to be a teacher. এবার বলেন সে শিক্ষক হতে যেতে পারে। He may go to be a teacher. এবার বলেন সে শিক্ষক হতে যেতে পারবে। He can go to be a teacher. এবার বলেন সে শিক্ষক হতে যেতে পারতো। He could go to be a teacher. সে তার শিক্ষক হতে যাওয়া উচিত। He should go to be a teacher. সে শিক্ষক হতে, তার শিক্ষক হতে যেতে হবে, শিক্ষক হতে যেতে হবে। He has to go to be a teacher. স্যার এবার বলেন, এখানে এখানে একটা কোশ্চেন করতে পারি আমি? জি জি অবশ্যই বলেন। তার এখানে তো তার শিক্ষক হওয়া উচিত, রাইট? হ্যাঁ, তার শিক্ষক হতে যাওয়া উচিত, তার শিক্ষক তার হতে যাওয়া উচিত। তার হইলে তার হইলে কি কি বলে, হি হবে না হিম হবে? আচ্ছা, এখানে আমরা বলি সাবজেক্ট কোনো সময় হার হইতো না, সাবজেক্টটা হি বা শি, ছেলে হলে হি, মেয়ে হলে শি। হ্যাঁ, সাবজেক্টটা মোটামুটি বুঝতে পারছি আমরা, আমাদের, তারপরে সে, তাদের। হ্যাঁ, এগুলো হি শি। Sir, এবার আমাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এবার বলেন 11 নম্বর, তার শিক্ষক হতে যাওয়া দরকার। He needs to go to be a teacher. সে শিক্ষক হতে যেতে চায় আমার সাথে। To be a teacher. উইথ মি। জি স্যার। এই প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনার শুধু অ্যাফার্মেটিভ গুলো করে দেখেন, মজা লাগবে। তারপর আমরা করব নেগেটিভ, তারপর করব ইন্টারোগেটিভ, তারপর করব আপনার ডব্লিউএইচ, তারপর করব 20টা 22টা, 22টা পরে করব 20টা, আর 20টা আমার যেদিন। আজকে কি চলে আসেন না? ওমা, তো তুমি আসতেবো না, বলবা। আর ওই সময় তুমি ডাকছিলাম তো, তুমি আসো নাই। স্যার আমি মাঝে একটু ছিলাম না স্যার, এখন আমি কি পরে করতে হবে? চাইছিলাম আপনি আমার কিছু বলছেন। একটা ক্লাস পরে ছিল তাই। পরে তো একজনকে নিছে, একজন নিয়ে নিলে আসা যা তো। ধরো একজনকে আমি নিয়ে নিছি, এখন স্যার, যদি মানি আমি করবো তো না প্র্যাকটিস এবার। করি নাই, দু একটা বাক্য যদি ধরাই খুব ভালো হতো। জি, একটু আমি কথা তো স্যার বলবো স্যার? ক্লাসে একটা বাক্য বলি নাই। আচ্ছা শুনেন, একটা কথা বলি, আমি বলি, আপনারা এই যে এখন যে কথাগুলো বলছি, বাক্যগুলো বুঝছেন কিনা কিভাবে করতে হয়? জি স্যার, এখন জি বুঝছি। স্যার। আচ্ছা, বুঝলে এখানের মধ্যে প্রথম যে বাক্যটা এটা একটু করাই দিই, হ্যাঁ, আমি এটা করাই দিলে বাকিগুলো মোটামুটি আপনারা পারবেন। আশা করি প্রথম বাক্য একটু কঠিনের মতো। আহ আচ্ছা, এখানে কেউ কি পারবেন? আচ্ছা, আসো, এই হাবিবা আসো। হাবিবা, তুমি প্রথম বাক্যটাকে বলো। এই যে স্যার হাবিবা। বাংলায় আপনি বলবেন না আহ, নাকি আমি বাংলাটা না, বলবো? তুমি নিজে বাংলা বলবা, নিজে ইংলিশ বলবা। এক নাম্বারটা, যেমন তুমি দেরিতে, তুমি আজকে দেরিতে, ইউ আর লেট টুডে। তুমি দেরিতে আসো, ইউ আর লেট টুডে, আজকে বলতে হবে। হ্যাঁ, আজকে বলো, তুমি আজকে দেরিতে, ইউ আর লেট টুডে। আচ্ছা, আজকে বলো দরকার নাই, তুমি দেরিতে, ইউ আর লেট টুডে, ইউ আর লেট। তুমি দেরিতে, ইউ আর লেট, ইউ আর লেট, তুমি দেরিতে ছিলে, এসেছো, ছিলে, এসে না, না আসো না তো, এখন তো আর কাম নাই। এখানে ইউ, তুমি দেরিতে ছিলে। তুমি দেরিতে ছিলে, ইউ আর, স্যার ইউ বি টু, ইউ ওয়ার 2 নম্বর ওয়াজ ওয়ার, ইউ ওয়ার লেট। ইউ আর লেট, তুমি দেরিতে এসেছো, তুমি ইউ, দেরি না, তোমার দেরি হয়েছে, ইউ হ্যাভ বিন লেট, তোমার দেরি হয়েছে। তোমার দেরি হচ্ছে, ইউ হ্যাভ বি লেট, তুমি, তোমার দেরি হইতেছে, হইতেছে, ইউ আর বিং লেট, বি লেট, ইউ আর বিং, তোমার 4 নম্বর বিং হবে, BAING, ইউ আর বিং বিং লেট। লেট, তোমার দেরি হইবে, ইউ আর উইল
be late. না না আর আসবে কেন? ইউ উইল বি লেট, ইউ উইল বি, You ইউ উইল will লেট। be late. তোমার অবশ্যই দেরি হবে। You must be late. পাশে বা আছে একটা, পাশে বা, তোমার দেরি হতো, তোমার কিন্তু প্রায় দেরি হতো। ইউ উড বি স্যার লেট, বা ইউ বলতে ইউজ টু বি হবে। লেট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইউ ইউজ টু বি লেট। You you used to be late. তারপরে 6 নম্বর হচ্ছে তোমার অবশ্যই দেরি হবে। You must be late. তোমার অবশ্যই দেরি হতে পারে। অবশ্যই না, আহ, অবশ্যই না, তোমার দেরি হতে পারে, ইউ মে বি লেট। তোমার দেরি হতে পারে। You may be late. তোমার দেরি হতে পারবে। পারবে। You can be late. তোমার দেরি হতে পারতো। You might be late. তোমার দেরি হওয়া উচিত। You should be late. তোমার দেরি হতে হবে। You have to be late. তোমার দেরি হওয়া দরকার। You need to be late. তোমার দেরি হওয়া চাই। You want to be late. অথবা তুমি দেরি করতে চাও, হ্যাঁ, ইউ ওয়ান্ট টু লেট। সবাই মাইক অন করেন, সবাই মাইক অন করে বলেন বুঝছেন কিনা। জি জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার। তাহলে আপনারা বলেন, আমি কি 6টা দেবো নাকি 12টা দেবো আগামীকালকে আগামী ক্লাসে? এই 12টা দিতে পারেন স্যার, কারণ এটা তো আজকেও কিছু প্র্যাকটিস হয়েছে, গতকালকেও কিছু প্র্যাকটিস হয়েছে। তো তাহলে এই পড়াগুলো আবার থাকবে, আগের পড়াগুলো, আগের পড়া বলেন, সবাই বলেন আগের পড়াই থাকবে। কি থাকবে? আগের পড়াই থাকবে। তাহলে নতুন কোনো পড়া দিলাম না, শুধু নতুন বলতে স্যার ওই বই, বই থেকে যে পড়াগুলো দিছি ওইগুলোকে আপনারা কোশ্চিন টু আনসার। আরেকটা কথা বলি প্লিজ, শুনেন, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে পরে ঠাস ঠাস। সবাই বলেন কি খুশি বলেন তো, সবাই বলেন কি খুশি। স্যার কাঁচাই না আবার বলুন। নোয়ালে বাঁশ, পাকলে পরে ঠাস ঠাস, বলেন। এটা স্যার আপনার লোকাল ভাষা, তো এই কারণে স্যার বলে দিচ্ছি আপনাদের লোকাল ভাষা। আচ্ছা আচ্ছা স্যার, আপনি মানে একটু একটা কথা বলেন, এই যে বুঝছেন নি, এটা তো কুমিল্লার ভাষা মেবি। আমরা তো কুমিল্লাই তো, বুঝছেন নি, ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি কি তো কুমিল্লা? কুমিল্লাই। হ্যাঁ। ও ব্রাহ্মণবাড়িয়া জি, কুমিল্লাই ভাই দাদা। আমার তো কুমিল্লা। একেবারে বাংলাদেশের সীমানা বাড়ি, ঠাকুরগাঁও জেলা, এই কারণে আর কি। না সমস্যা ঠাকুরগাঁও নাই। জেলা কি আছেন ভাই? জি, আমি তাহসিন আলম। আমির হামজা ঠাকুরগাঁও। আব্দুল সামাদ ও ঠাকুরগাঁও। আপনার কি, তাহলে আপনার কি দুইজন আমরা দেশি। আপনার 3 জন হয়ে গেছে, আপনার কি যুক্তি করে আইছেন নাকি মানে অজান্তে একসাথে হয়ে গেছেন? ঘটনা কি? অজান্তে স্যার। একসাথে হয়ে গেছে অটোমেটিকলি, অজান্তে হয়ে গেছি। যাক, ভালো হয়েছে আমার যেহেতু দেশি আছে। আলহামদুলিল্লাহ। এখন তাহলে শুনেন আমির সবাই। হামজা ভাইয়ের বাড়ি ঠাকুরগাঁও। জি স্যার জি জি জি। স্যার আমার দেশে কেউই নেই। সমস্যা নাই, আসলে আমরা সবাই একই একই বাংলাদেশি, আমরা সবাই দেশি। ঠিক আছে। জি স্যার। এই আর কি আসলে। আর তাহলে একটা কথা বলি, আপনাদের বাড়ির কাজগুলো যেগুলো দিলাম, এই বাড়ির কাজগুলো আমার আপনাদের পায়ে, আপনাদের পা গুলো যদি আমাকে দেন, আমি ধরতে রাজি। তারপরও আপনাদেরকে একটা কথা বলি প্লিজ, আপনারা না প্র্যাকটিস না করবেন, স্যার, প্র্যাকটিস স্যার করবেন, প্র্যাকটিস এইভাবে করবেন, এইভাবে বললেন না স্যার। প্র্যাকটিস স্যার করবেন। এরকম এইভাবে না বলবেন না বললেন না, না। আমাকে বলতে দেন, বলবেন আমাকে না। বলতে দেন। এই কারণে কেমন জানেন তাহলে ভাই, আপনি আপনি বুঝবেন দিন শেষে কিন্তু বলেন তো দেখি বদলামটা কার হয়। স্যার সেটা যার হোক, এটা তো আপনি জানেন, আমিও জানি, এবং সবাই জানে। সবাই যে ইয়া হবে না, এটা তো সবাই জানে। না আমি স্যার চাই এখানে এখন হতে হবে, বিষয় হলো যে আমি আপনি চাই এখানে সবাই আমার আপনি আপন, টিচার, আমি চাই আপনি সবাই আমার টিচার। আপন। হ্যাঁ অবশ্যই, সেটা অবশ্যই আপনি চাবেন আপনার জায়গা থেকে, বাট আমার জায়গা থেকে আপনি টিচার। আপনি এরকম কথা বললে ওইটা এসে কলজায় লাগে। না আমি তো বলতেছি এই কারণে যেন আপনারা যেন একটু সিরিয়াস হন। কারণ আমার যেটা হীরার টুকরা পড়াগুলো, আমি প্রায় সময় বলি দেখো বাবারা, আমার পড়াগুলো যে হীরার টুকরা, তুমি বুঝতেছো না, না বুঝলে তো তোমরা কত করবা না, যখন তুমি বুঝে তবে যাবে যা স্যার হীরার টুকরা। আমাদের, স্যার আমাদের আপনার এই স্যার ক্লাসে মানে আস্তে এই আস্তে ব্যাচে, আপনার এই ব্যাচে যারা আমরা আছি, তারা মোটামুটি ইয়াবদ্ধ, যে মানে শেখার জন্য একদম কি বলো এটাকে, একদম আগ্রহ নিয়ে আসছি। জি প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞাবদ্ধ যে এখানে এই গ্রুপে, কারণ এরা এরা কিন্তু আপনার ফ্রি ক্লাস করে তারপর অনেক দিন টাইম পাইছে, অনেক দিন ফ্রি ফ্রি ক্লাস করে তারপরে এসে আপনার সাথে জয়েন করছে এবং আপনার সাথে আছে, রাইট? তো এরা আশা করি যে আপনার এই ব্যাচটা মানে শুরুর ব্যাচটাই তো আমরা, তাই রাইট স্যার? জি জি জি। আপনার অনলাইন শুরুর ব্যাচটাই তো আমরা। না আমি আপনাদের সবার সাথে, আই হোপ, মানে সবার সাথে একটা পিক রাখবো, বাকি ইন রাইট ফিউচারে। রাইট, আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আই আই হোপ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ।
তবে সেক্ষেত্রে আমি চাই একটাই, ইনশাআল্লাহ। আপনারা এগুলো আমার পড়াগুলো শিখেন না, এটলিস্ট আমি যেন বলতে পারি যে আমার তাহলে ভাই শিখছে, এবং আপনি যেন নিজে বলবেন না আমি সাকিবের কাছে গিয়ে, সাকিব স্যারের কাছে গিয়ে বা সাকিবের কাছে গিয়ে, হ্যাঁ আমি শিখছি, শিখতে রাইট। পারছি, এবং সে ভালো পড়ায়, উনি ভালো পড়ায়, হ্যাঁ ওনার পড়ার মধ্যে মজা আছে, জাদু আছে, ম্যাজিক আছে, এই কথাগুলো যেন আমার স্টুডেন্টগুলো প্রত্যেকে বলতে পারে। আমি চাই এর জন্য আগে আপনার নিজে পারতে হবে, নিজে পারলে কথাগুলো বলবেন। রাইট। জি স্যার, আমরাও বলতে পারবো সাকিব স্যার ফার্স্ট ব্যাচ আমরা ছিলাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কি জি। বলেন আপনাদের আমাদের আপনাদের আমাদের হ্যাঁ গর্বের বিষয়, আমরা যদি পারি স্যারের কাছে শিখতে পারছি, আমরা যদি আরো 2-4 জন নিয়ে আসতে পারি, কি না আমাদের দেখে অবশ্যই, যদি আমার ফ্রেন্ড সার্কেলে বলে যে আলম কি আলম, তুমি কোথায় শিখছিলে বলো তো, তা আমরা বলবো যে আমরা এই স্যারের কাছে না শিখছিলাম, না স্যার অনেক এটা তো ভালো। অবশ্যই হবে, এটা হবে, এটাই এভাবে অ্যাবসলিউটলি হবে। আলম ভাই, একদম এইটা মানে স্যার তো চাইবেই, আমরাও চাই ইনশাআল্লাহ, যে আমরা যেহেতু স্যারের প্রথম ব্যাচ, স্যার যেহেতু অনলাইনে একদম ফার্স্ট কিন্তু আমরা, রাইট। হ্যাঁ তো সবাই সবাই আর আমরা কিন্তু সবাই ইয়েবদ্ধ হয়ে নামছি যে শিখবো এটা। আমি হ্যাঁ আমার পার্সোনালটা বলতেছি ভাই, আমি একদম ইয়ে করে নামছি যে আমার শিখতেই হবে, একদম মাস্ট বি শিখতেই সত্যি হবে, কথা, ঠিক হ্যাঁ আছে। ভাই সত্যি কথা বলতে আমি আমার কথা বলতে, আমি যে কত কষ্ট করে ক্লাসগুলো করি শুধু সারে জানে, আর আপনারাও ভালো জানেন, আর মেবি অনেকে এখানে আছে যে কষ্ট করে ক্লাস করে, সবাই করে, শোনেন শোনেন কিন্তু এখানে যারা আলম জব ভাই, আমি করে আছি আমি আমরা। আপনারা আর একটা কথা বলি, শোনেন। এই যে যে ভাইটা এখন এসএমএস দিছে, ওই মোটরোলা, উনি উনি কিন্তু ওই যে বাজারে দাঁড়াইয়ে দেখলাম, তারপর জি ক্লাস জি। করছে। উনি ওই স্যারে বলছিল, স্যার তাহলে চিন্তা করেন, হ্যাঁ আমার তাহলে একটা ধন্যবাদ তাহলে দেন, চিন্তা করেন আমরা, ঠিক আছে। হ্যাঁ সবাই তার কতটুকু উনি প্রতিজ্ঞা নিয়ে স্যারের সাথে আমরা আসছি জি ভালোবেসে। জি, এখন আপনি আপনি এইটা চিন্তা করেন যে উনি ওনার কতটা আগ্রহ নিয়ে উনি বাজারের ভিতর দাঁড়াইয়া তারপর উনি ক্লাস করছে, ঠিক আছে। জিজ্ঞেস করেন জি জি। স্যারের কাছে উনি। হ্যাঁ, আমি অফিস, জি জি, আমিও তো মাত্র অফিস থেকে বার হয়েছি, পরে হেডফোন লাগাইছি কানে, রাস্তায় তো লোকজন অনেক, বলতেছে কি পাগল টাগল হইলো নাকি আবার। এটা পাগল বলবেই। আপনি এখন ধরেন যে এইটা আপনারে তো কম বলে, আমারে তো আরো বেশি বলে ভাই। আমি 35 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। সো তাহলে ভাই কিন্তু আমার বড় ভাই, আমার আমার দিবসের বড় ভাই। মাশাআল্লাহ। আপনি ফিফটি আমি ফিফটি। আমি শুধু আমি শুধু আপনার না, এই আই হোপ ক্লাসের যারা আছে, আই এম সবাই রাইট। বিগ বিগ। আমাদের ছিল ভাইয়া, ভাইয়াকে বিগ সমান করে ব্রাদার। জি জি, রাইট রাইট। আচ্ছা তো আজকে ইয়ে করবো, আসসালামু যাওয়ার আগে আলাইকুম স্যার। যাওয়ার আগে আমাদের স্যার, ওই আই ওয়ান্ট টু মটরোলা সে ভাইয়ের একটা সামথিং। গ্রুপ দিব। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল যে গ্রুপটা, আমরা ওই গ্রুপে ওনাকে দেবো, কারণ উনি খুবই ভালো মানুষ এবং এক্সপার্ট, খুব ভালো বলতে পারে। তো আমি কালকে 1-2 দিন সময় নিচ্ছি, একদিন আমি কালকে আমি প্রত্যেক গ্রুপের সাথে কথা বলে দেখবো, যাচাই করবো যে গ্রুপটা বেশি সমস্যা ওই গ্রুপে আপনাকে দেবো, কি বলেন? ওকে ওকে স্যার, নো আমাদের প্রবলেম। স্যার, আই ওয়ান্ট টু সে সামথিং। হ্যাঁ আই ওয়ান্ট, আমরা যারা কথা বলতে চাই আর কি, বা যে কোনো ধরনের কথা আমরা যদি ইংলিশে বলার ট্রাই করি, হ্যাঁ বলুক। আমরা যে টুকটাক কথা বলতেছি, প্রশ্ন করতেছি, যে যতটুক পারে এই আইনটা করে দিলে। আহ আইনটা আপনি বলছেন আজকে থেকে আমাদের গ্রুপে বাংলা লিখে নিষেধ, যান সবাই প্রয়োজনে ইউটিউব থেকে, প্রয়োজনে চ্যাট জিপিটি থেকে, প্রয়োজনে গুগল থেকে সে সার্চ করে যে লিখে এনে দেখ। জি জি তাহলে স্যার, ওকে আমাদের জি স্যার। স্যার। আসলে একটা, হ্যাঁ ভাষাটা শেখার একটা ভালো ইয়া হবে, আমরা নিজে নিজে বুঝতে পারবো। আর একটা কোশ্চেন, বাংলা ওকে টোটালি বন্ধ। ওকে স্যার স্যার, ভুল কিন্তু মানে সেক্ষেত্রে কেউ স্যার কাগজ ইউ আর ফার্স্ট, ওকে। আমরা লিখলাম, মানে অফ কোর্স অফ কোর্স, লেখলাম, ইনশাল্লাহ মানে from কেউ now হাসি করবে না। we all will practice and together. you arts and course in always English spoken. Of course, in our group ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। no one is allowed to write any Bangla sentence. Everyone must have to write English sentence, and we will read in English, we'll read English, we'll speak English, we'll understand English. Gradually, our mind will be English mind. okay, sir. রাইট স্যার, Uh, মেবি। স্যার it's We ইনশাআল্লাহ। try it's all very time fast. ইনশাআল্লাহ। আর Inshallah. So, in এইটা our group, চর- তাহলে স্যার বলেন। একটু স্যার, এটা চর্চা থাকুক, বাট আমার কাছে মনে হয় যে এইটা আমরা তো এই যে 2 ক্লাস হলো, পেমেন্টের পরে 2 ক্লাস হলো না, পেইডের পরে।
তো এইটা মোটামুটি এই মাসটা চলে যাওয়ার পরে, আজকে তো 11 তারিখ, তো এই মাসটা চলে যাওয়ার পরে এরপর যদি আপনি একদম কন্টিনিউ করেন যে হ্যাঁ বাধ্যতামূলক ইংলিশ বলতেই হবে, তুমি যদি বাংলা বলো তাহলে 10 টাকা জরিমানা, একটা সেন্টেন্স বাংলা বলবো 10 টাকা জরিমানা, তো 1 মাস। জরিমানাটা আচ্ছা কিছুদিন পরেই হোক, বাকি আমি স্যার এক আমি হ্যাঁ মাস হ্যাঁ ভাই, বা ওইটা 1.5 মাস, আমি 1 ওইটাই মাস বলছি পরে যে হোক। এক জি মাস জি পরে, জি আমি ওইটাই বলছি 1 মাস পরে, ঠিক আছে, মানে এই মাসটা চলে যাওয়ার পরে এরপর, হ্যাঁ 1 মাস পরে ভালো। ঠিক আছে, যদি এরকম স্যার এই এরকম ভাইয়া করেন তাই। ঠিক তাই ভাইয়া ঠিক বলছে আমি যদি মানে ক্লাসে আসি তাহলে এক কথাই বলবো না, আর তাহলে যা। একটা কথা বলি শুনেন সবাই, আমরা শুনি একটা কথা বলি, মূলত এভাবে না। আমি চাচ্ছি আপনারা যদি গ্রুপ করেছেন, গ্রুপের মধ্যে আপনারাও বেশি বেশি চর্চা করবেন, মানে গ্রুপটা কিন্তু মেইন। আপনি রাইট যারা চেঞ্জ রাইট হতে চান, রাইট স্যার, রাইট। গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখেন এখানে অনেকজন অনেক কথা বলছেন, তখন আপনি আর অন্য একজন, এই দুইজন কথা বলবেন। আমরা যদি দেখি যে একজন মিস থাকে, প্রয়োজন আমরা 3 জন করে গ্রুপ করবো, একজন মিস থাকলে যেন আরেকজন মিস না থাকে, এরকম করবো প্রয়োজন। তারপর রাইট রাইট স্যার। হুম। যেন স্যার মিস না আপনার হয়। এটা আমি বলতে চাচ্ছিলাম, যখন ধরেন আমি প্র্যাকটিস করতে পারলাম না, আমি অফিসে আছি, আমার জায়গায় আরেকজনে নিয়ে নিবে, সমস্যা কি? ও তো প্র্যাকটিস করবে, ও শিখলে তো আমারও লাভ, কারণ আমার পার্টনার যদি ভালো শিখে তাহলে আমারও হেল্প করতে পারবে যখন আমি ফ্রি হবো। না, আমরা প্রয়োজনে করবো, কি যে বলে, একটা কাজ করতে গ্রুপে পার্টনার না পেলে আমরা সরাসরি মেসেজ পাঠাবো গ্রুপের মধ্যে, মেন গ্রুপে, যে কেউ কি ফ্রি আছেন, তখন ওর সাথে প্রেস করতে পারবেন। এটাও হ্যাঁ এটাও ভালো, ভালো স্যার ভালো এটা পরামর্শ। একটা এটা ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ, এটা করেন। আর একটা এমনিতে কথা বলি, একজনের পাওয়া যায়, আরেকজনের পাওয়া যায় না। ও আরে তাহলে ভাই, আপনাকে বলছিলাম জি একটা কথা স্যার, বলবেন, মনে আছে নি? 4টা কথা বলবো, জি পয়েন্ট। 4টা বলবেন, জি স্যার। 4টা ব্যাপারে সবাই মাইক অফ রাখবেন। 4টা পয়েন্ট বলার পর ছুটি হবে। আজকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 4টা পয়েন্ট বলতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, প্রথমত হলো, যারা ইংলিশ শিখতে চাচ্ছেন, নাম্বার 1 পয়েন্ট যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনি ইংলিশ যদি শিখতে চান সত্যি সত্যি, একদম ডিটারমাইন্ড যে না আমি শিখবই, তাহলে যে কাজটা করতে হবে, 4টা পয়েন্ট আমি স্টুডেন্টকে আমি বলে থাকি আর কি। এই 4টা পয়েন্টের কথা আমি আপনাদের শেয়ার করবো। ওকে, সেটা হলো, একটা মিনিট, আমি একটু বস করি লেখার জন্য। এই যে বাস, এই 4টা কথা হলো, 1 নাম্বার, 4টা কথার মধ্যে যে কথা বলবো সেটা হলো, আপনি খেয়াল করেন। ওকে, ইনসার্ট প্যান, ড্রয়িং, ড্রয়িং, ওকে, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন? জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, তাহলে একটু একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, 4টার মধ্যে যে কথাগুলো বলবো আমি, 1 নাম্বার আপনার চিন্তা, চিন্তা, এই চিন্তা হবে ইংরেজিতে। বলেন তো কি কইছি? 1 নাম্বার কি করবেন? চিন্তা। চিন্তা হবে ইংরেজিতে। অর্থাৎ আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি মনে মনে ইংলিশে বলবেন যে আই এম গোয়িং টু টয়লেট, আই এম গোয়িং টু ওয়াশরুম। আপনি খাবার খাচ্ছেন, মনে মনে বলবেন আই এম ইটিং রাইস। আবার নিজে নিজে প্রশ্ন করবেন, হ্যাঁ হোয়াট আর ইটিং। আপনি নিজের সাথে নিজে কথা বলবেন, নিজের সাথে নিজে কথা বলবেন, মনে মনে কথা বলবেন, মাইক ধরে বলার দরকার নাই। 1 নাম্বার কাজ হলো, আপনি যতদিন না পর্যন্ত স্পিকার হবেন, ততদিন আপনার একটা ডিউটি, সেটা হলো আপনার মনে মনে একা একা ভাববেন, চিন্তা করবেন, কথা বলবেন। হাঁটতেছেন, আমি বাজারে যেতেছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। তারপর আপনি ভাবতেছেন যে আগামীকাল আমি ক্লাস করবো না, আই উইল নট টেক আ ক্লাস টুমরো। গতকালকে আমি কি নিয়ে ক্লাস করছিলাম না? কি সমস্যা ছিল? গতকালকে আমি কেন ক্লাস করিনি? ওয়াই, কেন? 2 নম্বর, ডিডেন্ট, ওয়াই ডিডেন্ট আই টেক ক্লাস। আচ্ছা, এইরকম চিন্তা করতে গিয়ে যখন দেখবেন বাক্য পারতেছেন না, তখন খাতা লিখবেন। তখন খাতায় লিখে রাখবেন এবং আমাকে বলবেন যে স্যার, আজকে সারাদিন মনে মনে অনেক কথা বলছে, বলতে গিয়ে আবার এই 5টা বাক্য আমি আটকে গেছি স্যার, এটি কোন রুলসে পড়ছে, কেমনে লিখুন বুঝতেছি না। 1 নাম্বার কাজ শেষ। সবাই কি 1 নাম্বার পয়েন্টটা বুঝছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা কিন্তু যার যার, মানে কেউ বাহাদুরি নাই আমি শিখবো বড় দরকার নাই। আপনার নিজের মনকে আপনি বুঝান, আপনি আপনার কাছে ধরা, আপনি প্র্যাকটিস করছেন না, করছেন না। সুর কিন্তু সি নেই, হ্যাঁ সুর,
তদ্রুপ আপনি প্র্যাকটিস করছেন কিনা, আপনি শিখতে চান কিনা, আপনার মনের সাথে আপনি প্রতিযোগিতা করেন, আপনার মনের সাথে আপনার ফাইট করেন যে হ্যাঁ আমি করতেছি, দেখ আমি করতেছি। আর না করলে আপনি মনকে বলবেন আমি তো করি নাই, আমি পারতাম না, স্বাভাবিক। নাম্বার 1 পয়েন্ট শেষ, যে আপনার চিন্তা শক্তি নিষেধ। নাম্বার 2 যেটা বলবো সেটা হলো ওকে, আস্তে আস্তে। কি বলছি? আস্তে আস্তে। আস্তে আস্তে। বলবো আস্তে আস্তে মানে কি, আপনি যখন কথা বললেন কখনোই স্পিডে কথা বলবেন না, একদম বুঝে বুঝে ব্রেনে পজ করে করে থেমে থেমে, কুতায়া কুতায়া, আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা হচ্ছে কুতায়া কুতায়া, মানে থেমে থেমে ধীরস্থিরতে। যেমন আপনাকে আমি বললাম, বাংলাতে বললাম যে আচ্ছা ভাই আপনি স্যাটেলাইট নিয়ে বলুন তো। আপনি ওকে, ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় শিক্ষক, আজকে স্যাটেলাইট সম্বন্ধে কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি আসলে স্যাটেলাইট এইভাবে না বলে আপনি আস্তে আস্তে বলেন যে ধন্যবাদ। এই যে ধন্যবাদ দিয়ে আপনি কি করতেছেন, ভাবতেছেন, আপনার ব্রেনকে আপনি সময় দিচ্ছেন যে ভাবো। আসলে স্যাটেলাইট একটি আধুনিক আবিষ্কার, এটি বর্তমানে পুরা পৃথিবীতে যা হচ্ছে, কি হচ্ছে না, প্রত্যেকটা জায়গার তথ্য এই স্যাটেলাইটের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, আপনি আস্তে আস্তে বললে আপনি কি পাচ্ছেন কোন তো? আপনার ব্রেন সুন্দর সুন্দর কথা বের করার সময় পাচ্ছে। আপনি তাড়াতাড়ি করলে আপনার ব্রেনকে তো সুযোগই দিতেছেন না কথা বের করার, চিন্তা করার। রাইট। তাহলে 2 নম্বর কাজ কি? আস্তে 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 স্যার বুঝে বুঝে ব্রেনে নিতে হবে। আপনি এক্সপার্ট, তাড়াহুড়া করে এক্সপার্ট দিয়ে দেখায় না, আপনি লজ্জা জি পাবেন, স্যার। ভুল করবেন। আপনি স্টেজে আছেন, আপনাকে বলছি বই নিয়ে বলেন, আপনি তাড়াহুড়ো করে ওকে থ্যাংক ইউ টিচার ফর গিভিং চান্স টু সে সামথিং। বাবা রে বাবা, এত স্পিড দরকার নাই। নর্মালি বলেন থ্যাংক ইউ মাই টিচার ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং অ্যাবাউট বুক। ওয়েল বুক ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ফ্রেন্ড। আচ্ছা, এভাবে বলা ভালো নাকি ইয়েস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং ফ্রেন্ডস আওয়ার বুক ওদের বুকস ক্যানট, এরকম বলা ভালো নাকি আপনি আস্তে স্যার আস্তে না, বলতেছেন? আস্তে আস্তে বললে অবশ্যই স্যার, ভালো। আস্তে আস্তে কথা বলার কনফিডেন্সটা আছে আর কি, আসলে বুঝলাম যেটা। হ্যাঁ, আস্তে আস্তে ব্রেনকে সময় দিবেন। ব্রেন কিন্তু আলাদা একটা বিষয়, ব্রেনকে আপনি সময় দিলে সে চিন্তা করে আপনার জন্য রেডি করবে। আর আপনি যদি তাড়াহুড়া করেন, আপনার ব্রেন মানে তাড়াহুড়ার কারণে সে তথ্য কালেকশন করতে পারবে না। রাইট স্যার হ্যাঁ, রাইট। ব্রেনকে হলো রেস্ট ওকে, দিতে হবে, রেস্ট হ্যাঁ না করলে ব্রেনকে তো হবে না। থেমে থেমে প্রয়োজন কোথাও কোথাও বুঝলেন, প্রথম থামেন। Today I am going to tell about traveling. Actually, traveling is very important for getting knowledge, acquiring knowledge, for experience, for enjoying the environment. আচ্ছা, আমি কি করতেছি কনসেপ্ট দিয়ে একটা বাক্য বলে বলে একটা বাক্য রেডি করতেছি না? জি জি স্যার। স্যার, আপনি আলহামদুলিল্লাহ ভালো পারেন, আমরা শিখতে পারবো ইনশাল্লাহ এরকম। না না, তাহলে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন তো 2 নম্বর পয়েন্টটা কি, যে আপনি আসতে পারবেন। ওকে, এবার আসি 3 নম্বর পয়েন্ট। তাহলে ভাই বুঝছেন নি? তাহলে ভাই কি গেছে গা? স্যার তিন আমরা যখন ইংরেজি কথা বলবো তখন যদি আমরা সাবজেক্টের পরে ভার্বটা আনি, যেমন আমি আসি, আই হ্যাঁ কাম, হ্যাঁ, আই আই কাম। কম, মানে ভার্বটা আরে আনার পরে একটু থামবো, থামার পরে পরে আবার এই মানে আপনার কি এক্সটেনশন বা যেটা অবজেক্ট আনেন বলে আনেন, অবজেক্ট হ্যাঁ এগুলো আনেন, নিয়ে সমস্যা নেই, আনেন সমস্যা নেই। 3 জি স্যার। নাম্বার, 3 নাম্বার লাউডলি, জুড়ে। জুড়ে বানান কেমনে আমি জানি না, জুড়ে বানান হয়েছে গো, জুড়ে কেমনে গো, বাংলা বানি ভাই না, জুড়ে। স্যার, জোরে বাইবেল রয়ে রে। আচ্ছা, এটা ভুলে গেছি। এই জুড়ে বানান পাই না আমি। এবার বলেন ঠিক আছে, জুড়ে। সরি করেছি। এখন আমাকে বলেন জুড়ে মানে কি বুঝছেন নি? আপনি আস্তে আস্তে বলবেন কিন্তু আপনার ভয়েসটা হবে জোরে। Today জি স্যার। I am going to tell you about books. বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার।
কেউ কি বলতে পারবেন এই জোরেটা কি কাজ করব? হলো জোরটা স্যার মানে কথা মুখে বলার জড়তা ইয়াটা দূর হবে, মুখে জড়তা দূর জড়তা হবে, দূর জি হবে, স্যার। কনফিডেন্স বাড়বে, স্পেলিং, কনফিডেন্স কনফিডেন্স বাড়বে, বাড়বে, জি স্যার। ওয়ার্ড গুলো স্পষ্ট হবে, লিসেনিং, প্রত্যেকটা ওয়ার্ড হবে স্পষ্ট। স্যার ওটা এরকম ব্রেনের ভিতর মানে ব্রেনের ভিতর মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। হ্যাঁ, আপনাকে উৎসাহ দিবে, আপনার ইংলিশটাকে সুন্দর করবে, তখন আপনি বলবেন যে আমি এত সুন্দর করে বলতে পারি, হাউ বিউটিফুল স্পিকার আই অ্যাম। আপনি তখন নিজের প্রতি নিজে খুশি হবেন যে জোরে বললে আপনার কনফিডেন্স বাড়বে। হ্যাঁ, তাহলে আমি কি, দেখেন স্পিড কিন্তু হবে আস্তে আস্তে, কিন্তু আপনার সাউন্ড হবে জোরে। জি স্যার, শেষে মানে জোর হবে একটু। হ্যাঁ, জোর দিবেন। আপনার জোরে বললে আপনার কনফিডেন্স বাড়বে। জি স্যার। আর স্যার হচ্ছে যেরকম আপনার আই এম এ নাম, স্টুডেন্ট। ইয়েস, আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার। এবার আসেন, আমরা যাচ্ছি নাম্বার 4 রুলস। নাম্বার 4, I am a student of online bass. এই তো সুন্দর লাগলো। আর আপনি এটাকে আপনি যদি না থেমে কোন আমি স্টুডেন্ট আপনার বেশ সুন্দর লাগছে, কি তা বুঝছি, বুঝছেন আপনি? আমার স্টুডেন্ট আপনার কি বাবা, দরকার কি তাড়াহুড়া করার? আমি আমাকে শুদ্ধভাবে কথা বলতে হবে, সুন্দর করে বলতে হবে, যেন আমারটা শুনে আমার ভালো লাগে, যে শুনে তারও ভালো লাগে। and my teacher's name is Sakib. সাকিব বিন হক। হুম, এবার এই যে Uh, এই যে he is a ভুল, very good teacher. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভুল এই বিষয়টা, এটা 100% আপনি ভাববেন না যে ভুল নাকি সঠিক, এই সঠিক নাকি ভুল এটা ভাববেনই না। আচ্ছা, এটা কি স্যার বললাম লাস্টে? এটাই তো ভাবি বেশি আমরা যে এটা আমি ভুল হচ্ছে, না 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 কিন্তু না আমি না, ভুল সত্যি কথা বলতে স্যার, এটা ভাবছি বলে আমরা পারি না, আমরা বলতেছি কে কি ভাববে না ভাববে, আল্লাহ আমি তো ভুল করে ফেললাম, হ্যাঁ, কি না না, ভুল হ্যাঁ, তো আমার থেকে দিল। এই 4 নাম্বারটা বলি। দেখেন, আমি আমার স্টুডেন্ট দেখাইছি অনলাইনে ব্যাচ পড়াই, অনেক টিচারের মধ্যে কয়েকজন ফেমাস টিচারের স্টুডেন্টকে ভুল শিখাচ্ছে। আমি এটা পিক তুলছি, পিক তুলে আমি এসে দেখা যায়, বাবা এটা কি হবে স্যার, এটা তো এটা হবে, তো দেখো তো ওইটা হচ্ছে কিনা। আল্লাহ স্যার এত ভুল পড়াচ্ছে কেন স্যার, ওরা মাথায় হাত। তো জি তখন আমি জি বললাম তাদেরকে, আমি বললাম তোমরা ওই স্যারের ভুল ধরতে যাবা না, তোমরা এটা দেখো উনি টিচার হয়ে যদি ভুল বলতে পারে কনফিডেন্টের সাথে, তো তোমরা কেন ভুলে চিন্তা করতেছো যে আমি ভুল বলতেছি। উনি ভুল করছে সাহসের সাথে, বুক ফুলাইয়া ভুল বলছে, ভুল শিখাচ্ছে, আর তোমরা শিখতেছো ছাত্র, তোমরা বলতেছো আমারটা ভুল হয়েছে কিনা আমি জানি না, এটা হবে কি হবে না, এত টেনশন করেন। স্যার ভুল, আমাদের টেনশন আসে যে হ্যাঁ, ভুল হচ্ছে আমি বলতে পারছি না না, না, না একটা মানুষ হলো, কি ভাববে। আমি একটা কথা বলি, এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা একটু বুঝতে হবে। একটা বিষয় হলো কি, যে স্যার তাদেরকে আমি যাচাই বাছাই করবো না আমার সঠিক কিনা, না ওটা না, মানে আপনি এই ভুলটা কিনে পরে থাকবেন না, আপনি বাংলিশ বলে ফেলবেন। ধরেন কথা আমার টাকা নেই, আই হ্যাভ নো টাকা, আমার খাবার নেই, আই হ্যাভ নো খাবার। খাবার কি, তো এটা এইটাই ভুল একটা বিষয়। তারপর কি, হ্যাঁ হ্যাঁ, উইল ইউ ডু গো টু স্কুল, বলে ফেলেন না, উইল ইউ ডু কুইসেন গো টু স্কুল। আপনার ইংলিশটা যে ভুল ধরবে সে আপনাকে হেল্প করবে, তো যেটা এভাবে না ওইভাবে হবে, অথবা সে হাসবে। কিন্তু আপনি আজকে এটা সিদ্ধান্ত নেন যে আপনি বলবেন, আজকে যদি বলেন আপনার ভুলগুলো হাসবে, মানুষ হাসবে, দেখবে, ধরবে, আপনার ব্রেনও আসবে, আস্তে 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 এই ভুলগুলো শুধরাবে। যেমন ধরেন, আমি 2012 সাল থেকে অনলাইনে পড়াই, আপনারা আমাকে সাক্ষী দেন, আমি যদি সে অনলাইন 2012 সাল থেকে আমি যদি পড়াতাম, পুরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, পুরো বাংলাদেশে কি আমার ভালো একটা অবস্থান তৈরি হয়ে যেত না আজকে? জি স্যার। বুঝতে পারছি না আমি কি বলছি? জি স্যার, জি অবশ্যই স্যার। হতো। আমি কিন্তু এই অবশ্যই স্যার। স্টাইলে, আমি কিন্তু সে 2012 সালে কিন্তু এই স্টাইলে পড়াই, বুঝছেন? এমনটা না 2012 সালে আমি শিখতেছি না, আমি 2012 সালে এই স্টাইলে পড়াই, অথচ আমি কথা বলতে পারি না অনলাইনে, আমার লজ্জা লাগে, আমি স্লাইড তৈরি করতে পারি না, আমি ল্যাপটপে কাজ পারি না, এই পারি না, করবো না বলতে 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 আজকে দীর্ঘ 1 যুগ পেরিয়ে গেল। আজকে রাইট। মানে আজকে এই বয়সে এসে আমি অনলাইনে ঢুকতেছি। তারপর দেখেন কতটুকু ভয়, আমি আপনাদেরকে কি বলছি যে অনলাইন ফ্রি শিখাবো,
ফ্রি শিখে ফ্রি ক্লাস নিয়ে কিন্তু দেখছি আসলে আমি পারি কিনা। যদি আমার ভিতরে ওইরকম কনফিডেন্সটা থাকতো যে না অবশ্যই আসবে, আমি কিন্তু ঠিকই ফ্রি ক্লাস এত দিতাম না। তো দেখেন তো এই কাজটা কেন, কারণ কি, কারণ আমার এই যে ভুল, আমি পারবো কিনা, স্টুডেন্ট আমাকে নিবে কিনা, অফলাইনে আমাকে আমি যে পড়াতে পারি অনলাইনে সেটা পারবো কিনা, এই যে একটা, হেজিটেশন কাজ করছে। এই কারণে আমি আজকে কত বছর পিছাইলাম। আমার তো মনে হয় পুরো একদম। বাংলাদেশের সেরা টিচার হয়তো আমি, আমার দৃঢ় বিশ্বাস, আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি, এ তো হয়েছি না ভিন্ন বিষয় না, আমার মনে হয় পুরো বাংলাদেশের সেরা টিচার আমি হইতাম। কারণ আপনি তো ওইভাবে করতে করতে 12 বছর ধরে চিন্তা না করে যদি এইভাবে কাজ করতেন তাহলে অনেক কিছু আরো মানে আগাইতেন। এখন তো আপনি হ্যাঁ, যেমন তার থেকে অনেকটা অবশ্যই। মানে অ্যাডভান্স জি, তো যাইতেন না, এই কারণে এটা আসলে আপনাদেরকে বলি প্লিজ বন্ধুরা, ভুল বিষয় ভাববেন না, শুরু করে দেন আজকে, সঠিক ভুল দেখা দরকার নেই, আজকে শুরু করে দেন, উল্টা পাল্টা বলেন, কিন্তু শুরুটা আজকে যেন হয়, শুরুটা যেন এক মাস পরে না হয়, শুরুটা যেন এক সপ্তাহ পরে না হয়, শুরুটা যেন কালকে না হয়। আপনি রাইট। আপনি তো স্যার এক যুগ পার করছেন, মানে এই ইয়ে নিয়ে। ওকে আর স্যার। আমি আসলে স্যার জানতামই না যে অনলাইনে আসলে স্পোকেন শেখা যায়। আসলে কথাটা ঠিক। আমি গত রমজানের পর থেকে জানলাম যে অনলাইনে শেখা যায়, পরে আপনি একটু তো গত রমজানের পর থেকে জানছেন। আমি এই যে স্যার স্যারের সাথে আমি তৈব ভাই, আমি গত বছর একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, আগে মনে গ্রুপে বলছিলাম তো, স্যারদের কাজ ছিল জাস্ট আসবে, আইসা ওনারা ওনাদের কথা বলতে থাকবে। হ্যাঁ, 50 জন 100 জন বা 150 জন হয়তো আছে ক্লাসে, আমি সঠিক সংখ্যাটা গণি নাই, তো 100 নিচে হবে না। তো আসবে, আইসা স্যারদের কথা বলতে থাকবে। হ্যাঁ, তারপর পড়া দিয়ে আবার শেষ ক্লাসে চলে যাবে। এক দুজন করে তো বলবে, এখন 100 জনের ভিতর থেকে হয়তো কেউ বলতেছে, কেউ বলতেছে না। হ্যাঁ, মানে জাস্ট আসা যাওয়া আর কি। হ্যাঁ, কেউ হুম, যদি এগুলোকে নোট করে রাইখা রাইখা যদি নিজে পড়তে পারে পড়লো, যেমনটা ইউটিউব দেখেও পড়া যায়। হ্যাঁ, বা তাই নিজে নিজেও পড়া যায় যদি কেউ চেষ্টা করে, মানে ওই রকমের আর কি। তো এরকম। সেই জায়গা থেকে এটা স্যার এটা স্যাররা কিন্তু আজকে আমরা আজকে আলোচনা আশা রাখবো। আজকে করবেন কিন্তু নাহলে একটু আমাদের বের হতাম আমাদের আহ, স্যার ক্লাস কিন্তু থেকে। আজকে শুরুতেই বলছিল যে আমি অন্য টিচারদের মতো না যে আসবো আর যাবো। হ্যাঁ হ্যাঁ, না তো আশা করি স্যার এই ওই ইয়েটা শুরুর দিকের যে বিষয়টা এটা সবসময় ধরে রাখবে। ইনশাল্লাহ আমরা তো যার স্যারের কাছে শুরু করতেছি, স্যারও ইনশাল্লাহ একটা অবস্থায় চলে যাবে বা আল্লাহ তাআলা ইনশাল্লাহ। পৌঁছাবে, আমরা দোয়া করি স্যারের জন্য। অবশ্যই। এবং স্যারের কাছে যেন এক ক্লাসে যদি 500 হয় তবু যেন স্যার এই ধারাটা ধরে রাখে। এটা স্যার আবার যদি 100 জন যখন হবে তখন যদি স্যারও সেভাবে শুরু করে দিই, তাইলে কিন্তু আমরা আবার গিয়ে সুনাম করব না, আমরা কিন্তু বদনামি করব। আর আমরা যাই হোক, না, আমরা যেহেতু আ- আ- শুরু বদনাম করছি, করার আমরা জন্য যে অবশ্যই আমাদের এই করবেন না ভাই। আমরা শিখেই ছাড়বো ইনশাআল্লাহ শুনেন, স্যারের সাথে। মানুষের কিন্তু কিভাবে হবে? অভ্যাস চেঞ্জ হয় না, অভ্যাস চেঞ্জ হয়, হ্যাঁ হ্যাঁ, এটা পাহাড় চেঞ্জ এটা হতে সত্য, পারে, এটা বাস্তব। অভ্যাস চেঞ্জ হয় না। জি জি মানে এই যে আমি কিরকম মানুষ জি আপনি জি। বুঝতে পারছেন না, না, আচ্ছা, যার আইডিয়া যে হয়েছে না। অভ্যাস সেটা তাকে। স্যার জি স্যার। আজকে ক্লাস শেয়া হবে না তো বের হতাম, একটু ও, লিভ নিতাম। হ্যাঁ, আমরা আন্টি, আমরা এমনি কথা বলতেছি, সব যারা বের আজকে হওয়ার ছুটি তারা ছুটি বের ছুটি, হয়ে গেলে ভালো হয়। ওকে ওরা বুঝতে স্যার। পারছেন তো। তা পারুল আপু, যাওয়ার আগে বলেন পয়েন্ট কয়টা বলছি, 4টা, 1 নম্বর পয়েন্ট, 3টা, হ্যাঁ ভেবে মানে সবসময় মনে মনে চিন্তা করতে হবে। 2 নম্বর মানে পয়েন্ট, সারাদিন ইংরেজিতে কথা বলার অভ্যাস করতে হবে নিজে নিজে, হ্যাঁ তারপর 2 আস্তে নাম্বার, আস্তে কথা বলতে হবে, আস্তে আস্তে। 3 নাম্বার, আস্তে আস্তে কথা বলতে হবে। 3 নাম্বার কথাটা আসতে হবে কিন্তু ভয়েসটা জোরে হবে। জোরে হবে। 4 নাম্বার, ভুল নিয়ে ভাববো না, সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা নিয়ে ভাববো না, বলতেই থাকবো। হ্যাঁ বলতে থাকবে, হ্যাঁ। এই 4টা করেন। আপনি যদি 6 মাস যদি আপনি স্পিকার না হন, আপনি 3 মাস যদি আপনার লেভেল চেঞ্জ না হয়, আপনি আমাকে বলেন, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। আজকে আমার যে পর্যন্ত। কয়েকটা ক্লাস গ্যাপ গেছে, একটু ক্লাসটা ওকে একটু স্যার, ডোন্ট ভাঙাভাঙি ওয়ারি, করাই আই দিন। উইল মিট ইউ আফটার 5 months। আচ্ছা, আর কার কোনো কথা আছে? না স্যার। আজকে পর্যন্ত। হ্যাভ আ লাভলি টাইম, আসসালামু হ্যাভ আ আলাইকুম। লাভলি টাইম, see you in the next class inshallah. So till then স্যার be এই happy. রেকর্ড I want I want all everyone to complete your homework. Allah Hafiz. আল্লাহ হাফেজ স্যার। রেকর্ড ক্লাসটা একটু দিয়ে দিয়েন স্যার, আমাদের জন্য ভালো হবে আরো। আচ্ছা আচ্ছা।